সকলকে স্বাগত আমাদের চ্যানেল ট্রাভেলার্স টেস্টে। গত ব্লগে আপনাদেরকে বলছিলাম আমরা উটি থেকে কুন্নুর যাচ্ছি। আজকের এই ব্লগে আমাদের যে স্টে কুন্নুরে সান ভ্যালি হোমস্টে, সেই হোমস্টেটার ব্যাপারে আপনাদের সমস্ত ডিটেলসটা দেব এবং এখানকার থাকা খাওয়া সবটা কীরকম আমাদের লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সান ভ্যালি হোমস্টেতে ঢুকতে প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চটা বাইরে থেকেই করে ঢুকেছি, সেটার আর ভিডিও করা হয়নি। চলুন আপনাদেরকে আমাদের রুমটা কেমন সেটা একবার দেখিয়ে দিই। এটা আমাদের রুমের বাইরেটা। রুম থেকে বেরিয়েই দুদিকে দুটো করিডোর রয়েছে, আর এখানে একটা বসার জায়গা রয়েছে। এদিকেও রয়েছে কতগুলো রুম। আমরা কুন্নুরে আছি সান ভ্যালি হোমস্টে। তো সেখানে আমরা যে রুমটা নিচ্ছি সেটার রুম ট্যুরটা একটু করিয়ে দিই। দিস ইজ আওয়ার রুম। এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। এইটা হলো কি আজকে আমাদের রুম। দুটো বেড রয়েছে এখানে। এখানে একটা সাইড টেবিল দিয়েছে, এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেট করা এবং জামা কাপড় রাখা বা জিনিসপত্র রাখতে পারেন এরকমভাবে ক্যাবিনেট করে দিয়েছে। এইদিকে একটা টিভি রাখা আছে। টেবিল দিয়েছে, ওইখানে জিনিসপত্র মোবাইল বা যা কিছু চার্জে রাখার জন্যে। এখানে একটা টেবিল আছে, আর এটা একটা ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে একটা কেটলি দেওয়া আছে, জলের বোতল, কাপ দেওয়া আছে, চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে। আর একটা হার্বাল ওয়াটার। আর এটা হলো গিয়ে ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। আর এই স্লাইডিং রয়েছে। স্লাইডিং এরিয়ার মধ্যে রয়েছে আপনার একটা কোমোড, শাওয়ার এরিয়া আছে, এখানে শাওয়ার জেল, শ্যাম্পু সব রয়েছে। আর সবসময় গরম জলটাও পেয়ে যাবেন আপনার এখানে। আর এই হলো গিয়ে ওয়াশ বেসিন, এখানেও হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই পর্দাটা সরালেই দেখতে পারবেন। ওয়াও, কি দারুণ ভিউ। আর এই স্লাইডিংটা সরে গেলেই এখানে দুটো বসার জায়গা রয়েছে। আর এইটা হলো চায়ের বাগান। এই প্রপার্টিটার ভেতর দিয়ে কিন্তু এই চা বাগানটা অ্যাক্সেস করা যায়। দারুণ ভিউ, দারুণ ভিউ। এখানে বসে সারাটা দিন এমনিই হয়তো সময় কেটে যাবে। চলুন আপনাদের পুরো প্রপার্টিটা আপনাদের ঘুরে দেখাই। খুব সুন্দর প্রপার্টি, রিসেপশনটাও খুব সুন্দর। আর চা বাগানে যাব আমরা একটু পরে, আপনাদের ওখানে সমস্তটা দেখাবো। সান ভ্যালি হোমস্টে কুন্নুর। দারুণ গাছ দিয়ে সাজানো এখানটা। আর এই যে আমাদের রুমে যাওয়ার জন্য যে দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই জায়গাটা। আর এখানে দেখুন কত গাছ।
খুব ওয়েল মেনটেন্ড প্রপার্টি, খুব পরিষ্কার, খুব সুন্দর। ওই সামনেটা হলো গিয়ে রিসেপশন। দারুণ অর্কিড দিয়ে দেখুন সাজানো হয়েছে। আর এটা হলো রিসেপশন। চলুন একবার জেনে নিই এখানে কিভাবে আসবেন এবং কোনটা বেস্ট সিজন এখানে আসার, সমস্তটাই ওনাদের থেকে জেনে নেব। You have Coimbatore close by, so which is just 3 hours drive from here. Even the airport and the railway station both are 3 hours drive from here. Coimbatore railway station is the nearest Railway station. Yeah. Even in Kunu we have railway station, but now the other state vehicles doesn't come in. So only the local transport, local trains are run here. So this Coimbatore is about 3 hours drive from here. Maximum it is 3 hours. So 2.5 hours is the minimum. So maximum it goes to 3 hours. So if you require a cab, we can arrange a cab. Or just outside the railway station, you have taxis available all the time. Approximately how much will be the cost? Sir, if you go in Coimbatore, the taxis which are there available in Coimbatore, they charge you as per kilometer wise. Okay. So they have a fixed price in the starting stage. Say like, for example, it is 1,000 rupees, and if it crosses a limit of 50 or 60 kilometers, they'll charge you extra, like 10 rupees or 12 rupees per kilometer. They'll charge you. Okay. From Coimbatore, what is the kilometer from? Around close to about 85 kilometers. 85 kilometers. Okay. And here in Nilgiris, we don't run as per kilometer wise or as per the places you choose. It's all fixed prices done by the association. So from our place to the airport or the railway station is 2,500. Okay. 2500. 2,500. And if somebody is coming from Bangalore, so is there any bus they can avail? You have buses all the time, madam. From Bangalore to Ooty, you have buses, and there are some buses which run from Bangalore to Kunur also, but that runs on timings. That's it. KSRTC, KSRTC. So from Ooty, it's the same. So from Ooty bus stand, the Kunur railway station is next to each other. So you can either book a train from Ooty to Kunur, okay, or you can take a taxi, or we can make an arrangement for the pickup also. And local transport, that's buses are available till 10 o'clock. Every 5 minutes, buses are available from Ooty to Kunur. Every 5 minutes are available. What is the fare? They charge you about 30-35 rupees. They charge you per person. That is the local transport I am telling you about. So there are different modes of transport, even in the public transport. Say like the buses which run from Ooty to Kunur only, that's a different charges you get. The buses which run from Ooty to Coimbatore, they charge you a different one, because those are super deluxe buses and super fast buses, point-to-point stop buses. It's like that it is. It differs like that it is. But all around the clock, 24 hours, you have buses coming from Ooty to Kunur. Okay. After 10 o'clock, you get only on time. It's like half an hour once, like that it depends. But before 10 o'clock, every 5 minutes, you have buses down to Kunur. Okay. And what is the charge for the sightseeing? Suppose this dolphin nose and this side. Madam, as I told you earlier, so Kunur, if you take it as a package, it will be 1,800 during off season. And season, if you go on, maybe another 500 to 600 will be extra. Season is from April 10th to June 15th. We have the season time. So during that time, so not only the cab charges, even the hotel prices, the other areas, because this is the main peak season here in Nilgiris. So this time the charges will be more. April, May is the peak time here, summer time here. But then normally we would suggest, it totally depends on the kids' vacation here. So what happens now, people would like to come in during this time. So you have the fruit shows, flower shows, the vintage car rallies, dog shows, everything runs around in Ooty and Kunur Nilgiris and all of this. Okay. And how is monsoon here? So monsoon will be after June, sir. July, August. And it doesn't impact a lot on the tourism, but then you don't get a heavy rainfall during that time. But as per the weather forecast, we cannot predict anything. Sometimes it rains heavily and sometimes it doesn't rain. Even in summer time, we don't expect rain, but it's sudden rain. The day before yesterday, 9:30, we had a good rain. We didn't expect that. It's like that it is. Okay. Thank you. Right. এইখানে রুমের ট্যারিফগুলো দেওয়া থাকলো সিজন অনুযায়ী। দেখুন, দারুণ দারুণ। আচ্ছা, আর এইটা হলো ওনাদের ডাইনিং এরিয়া।
এটা রিসেপশন থেকে অ্যাক্সেস করা যায়। এই ভিউ দেখতে দেখতে খাওয়া, বুঝতে পারছেন কি দারুণ লাগবে। আর এটা হলো ওদের আরেকটা ইনডোর ডাইনিং এরিয়া, ভিতরে বসে খাবার। তো এটা হলো কিচেন। ওহ, ভিউগুলো দেখছেন কি সুন্দর। কথা না, এখানেও একটা রুম রয়েছে। কত বড় ব্যালকনিটা এখানে। ওকে, এরকম টাইপের রুমসগুলো এখানে আছে। ভিউটা দেখুন একবার। ওহো, দোলনা রয়েছে। এখানে স্পাও রয়েছে। একটা ছোট্ট সুভিনিয়ার শপ, এখান থেকে আপনি এগুলো কিনতে পারেন। কিছু এসেনশিয়াল অয়েল, কোকোনাট অয়েল, স্পাইসেস এইসব রয়েছে। এবার দেখুন এখান দিয়ে ওপরে যাওয়া যায়। বাহ, আমরা এখন ছাদে চলে এসেছি। এটা
হচ্ছে ছাদ থেকে ভিউটা দেখুন। ও মাই গড, এই দেখুন আমাদের রুমটা ঠিক এটা নিচেই আছে। তখন ব্যালকনি থেকে দেখালাম, এখন এই ছাদের থেকে ভিউটা এটা এরকম। ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে একটা ফিটনেস সেন্টার, একটা ছোট্ট খাট্ট জিম, কিছু ইকুইপমেন্টস রয়েছে। আর এই দেখুন জিম করতে করতে ভিউটা দেখুন। এখন ডিনার করতে যাচ্ছি। ওইখানেও একটা বসার জায়গা রয়েছে বাইরে। আমরা বিকেলবেলা স্ন্যাক্স খেলাম ওইখানে বসেই। আর এখন দেখি যে ডিনারে কি আছে। वीडियो करना है। चिकन चिकनान, ओके, चिकन मंचूरियन, चिकन स्ट्रीट फ्राइड राइस, वेज नूडल्स, वेज बिरयानी, ग्रीन पीस मसाला, दाल फ्राई, चिली गोभी, and pork. और रोटी एंड इडली, Idli, lemon rice, plain rice, coconut chutney, sambar, poriyal, some ice cream. and this is hot and sour veg soup. হট অ্যান্ড সার ভেজ স্যুপটা কিন্তু ভালো খেতে, একটু টক টক আছে। টেস্ট কেমন হয়েছে? এটা কি গোবি? ভালো। ভালো খেতে গোবিটা। হ্যাঁ, আমি নিয়েছি প্লেন রাইস, येलो दाल, सैलड আছে, गोभी मंचूरियन और ये চেটিনাড চিকেন। এটা রাতের ভিউ সান ভ্যালির। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।